আর কুকুরের মুখে রোজ আসলো কি করে বল বল। ছি ছি মির্জা, তোমাদের বাড়িতে আমরা আমন্ত্রিত অতিথি। আমার মেয়ে তোমার মেয়ের সাথে সই পাতবে, আমার মেয়ের পুতুলের সাথে তোমার মেয়ের পুতুল সই পাতাবে, আর সেখানে তুমি আমাদের দাওয়াতি খাওয়ানোর আগে কুকুরের মুখে খাওয়া তুলে দিলে। ছি! এই, আমরা কি তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল? ভাই সাহেব, না না ভাই সাহেব, ওনাদেরকে ভুল বুঝবেন না। ভুল করেছি আমি। শিশু বাচ্চা সকাল থেকে না খেয়ে আছে, ক্ষুধায় পেট জ্বলছিল। মা হয়ে তা সহ্য করতে না পেরে এক টুকরো রোস্ট আর কিছু পোলাওকে খেতে দিয়েছিলাম। এমন দুর্ঘটনা ঘটবে তা আমি বুঝতে পারিনি। যা শাস্তি দিতে হয় আমাকে দিন। না, ভুল করেছি আমি। আমার ক্ষুধা লাগায় আমি নিজে পাতিল থেকে খাবার এনেছি। মা ভুল বলেছে। যা শাস্তি দিতে হয় আমাকে দিন। আর কি? আমাদের বংশের কলঙ্ক বড় মির্জার স্ত্রী, খাবারের ভালোবাসার রত্ন আর তার সন্তান। ওরা আবার তোমার বাড়িতে এলো কি করে? বাবা মারা যাওয়ার সময় চোখের পানিতে সমুদ্র বানিয়েছিল। সমুদ্রের উথাল পানি থেকে বাবার বুকে যে মেঘ জমেছিল, এটা তারই প্রতিফলন। ঠিক আছে, তুমি তোমার প্রতিফলন নিয়েই থাকো, আমরা যাচ্ছি। না ভাই সাহেব, আপনারা যাবেন না। ভুল করলে অন্য লোক করেছে, আমার মেয়ে বা আমরা তো কোনো ভুল করিনি। তাই এত সুন্দর নিষ্পাপ বাচ্চাদের কষ্ট দেবেন না ভাই সাহেব। ভাই সাহেব, যে খাবারে কুকুর মুখ দিয়েছে সে তো আলাদা খাবার। আপনারা যা খাবেন তাতে তো কুকুর মুখ দেয়নি। এই খাবারের মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর মুখে মুখে তর্ক করিস? গরম যারা চাপকালির ছেলে, খুব খাওয়ার শখ না? আমাকে ছেড়ে দিতে বলুন। আমাকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দাও। চলো। আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। কথা বলো মা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব।
আপনিও তো আমার মতো কোনো না কোনো মায়ের সন্তান। নিশ্চয়ই আপনার মা অনেক যত্ন নিয়ে আপনাকে ডাক্তার বানিয়েছে। এদেশে কোনো মানুষ যেন বিনা চিকিৎসা মারা না যায়, সেই জন্য ডাক্তার বানিয়েছে। আপনাকে অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার বানিয়েছে। আপনার যে বাবা মায়ের দোহাই লাগে, আমার মাকে বাঁচান। আমার মা না বাঁচলে আমি মরে যাব। এই হাসপাতালের সামনে আমি আত্মহত্যা করবো। আমার মাকে আপনারা বাঁচান, বাঁচান। হে আল্লাহ, আমার মাকে তুমি বাঁচাও। আল্লাহ, রোগীর অবস্থা তেমন ভালো নয়, আপনারা এখানেই থাকুন, লক্ষ্য রাখবেন, দরকার হলে আমাকে খবর দেবেন। জি আচ্ছা। ডাক্তার সাহেব, আমার মায়ের কি অবস্থা? আপাতত ভালো, অনেকদিন হাসপাতালে থাকতে হবে। তোমার যদি কোনো আপনজন থাকে তাদের খবর দাও। অনেকগুলো ইনজেকশন লাগবে, যার দাম অনেক টাকা। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যবস্থা করছি। মুমতাজ হোসেন, তুমি মনে করেছিলে এই শহরের ডন হিসাবে একমাত্র তুমি থাকবে? খবরদার, তোমরা যদি কেউ নাড়া দেওয়ার চেষ্টা করো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। এই কি সাহেব, এরা কি আপনার শত্রু? হ্যাঁ, শত্রু। এই, আমি এক পলক আকাশের দিকে তাকাবো, তারপর আবার সামনের দিকে, এবং সামনের দিকে তাকিয়ে তোদের যদি আবার দেখতে পাই তাহলে তোরা কেউ প্রাণে বাঁচবি না। এই আমি আকাশের দিকে তাকালাম।